পানির অভাবে প্রায় ৩৬ বিঘা কৃষি জমি অনাবাদি হতে চলেছে। সেচের পানি না পাওয়ায় আবাদ করতে পারছেন না কৃষকরা। ধান রোপণ করতে না পারলে পরিবার নিয়ে অনাহারে দিন কাটাতে হবে এসব চাষিদের। খাবার সংকটে পড়বে গবাদি পশু। সবকিছু মিলিয়ে অসহায় হয়ে পড়েছেন পতিত থাকা জমির চাষিরা। কৃষকরা জানান, প্রায় ৩০ বছর ধরে আজিজুল হক নামের এক ব্যক্তি সেচ পাম্পটি পরিচালনা করে আসছিলেন। ২০২২ সালে মারা যান তিনি। পরবর্তীতে তার ছেলে সাজ্জাদুল হক সেচ পাম্পের দায়িত্ব নিয়ে সেচ কাজ চালিয়ে যাচ্ছেন। চলতি মৌসুমের শুরুতে সাজ্জাদুল হক কৃষকদের ইরি ধান রোপণের জন্য তাগিদ দেন। তার কথা মতো ধান রোপণের জন্য বীজতলা তৈরি করা হয়েছে। অথচ এখন জমিতে সেচ দিতে বাধা সৃষ্টি করছেন মৃত আজিজুল হকের সৎ ভাইয়েরা। পুষ মাসের ভিতর বই লাগাইস, সেই জমিতে এই পর্যন্ত পানি আজ যায় কাল যায়, এটা পানি দিচ্ছে না। তাহলে এই পানিটা না দিলে পারা এই যে ক্ষতিপূরণ এইটা সবই রানার বুঝে দেওয়া লাগবে। বললো নাকি এরা নিজেরা কি সমস্যা ওটা আমরা জানি না, ওটা ওদের পারিবারিক ব্যাপার। কিন্তু আমাদের জমিনে পানি দিতে চাষ দিয়ে ধান লাগাইতে হবে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ধল গ্রামে ঘটেছে এ ঘটনা। চাষিদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেচের মালিক সাজ্জাদুল হক কালবেলাকে জানান, কৃষকদের অভিযোগ সঠিক, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে চাচারা প্রভাবশালী ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ায় তিনি অসহায় হয়ে পড়েছেন। গত ১২ তারিখে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করার কথাও জানান তিনি। এই যে সেচ প্রকল্পটা, এটা এক ফসলি জমি। এটার জন্য আমি ডিসি মহোদয়ের কাছে আবেদন করছি যে আমাকে অন্তত সেচ কাজটা চালাইতে দেওয়া হোক, যাতে কৃষক অন্তত বাঁচে। এটা ইউনো মহোদয়ের কাছে আমার চাচা যখন ওসি মহোদয়ের কাছে অভিযোগ করে, মিথ্যা অভিযোগ, তখন আমি ওসি মহোদয়কে বলছি যে অন্তত সমাধান যা হবে সেটা হোক, কিন্তু আমাকে আগে কৃষকদেরকে মানে বাঁচার সুযোগ দেন, তাদেরকে পানি দেওয়ার সুযোগ দেন। ওসি মহোদয় আমাকে ডাইরেক্ট বলছে যে না, আপনি ওখানে পানি দিতে যাইতে পারবেন না। এ বিষয়ে প্রতিপক্ষ সাজ্জাদুল হকের চাচা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যুগ্ম পরিচালক এস.এম. ইকরামুল হকের কাছে জানতে চাইলে তিনি কালবেলাকে জানান, এখানে ক্ষমতা দেখানোর কিছু নেই, এটা পারিবারিক বিষয়। আমার ভাই বোনরা তো একটু কিছু পান তাদের সম্পত্তি, বুঝছেন, পুকুরের মাছ আছে, অন্য কিছু আছে, সব মিলিয়ে যাতে আমার বোনরা একটু স্থায়ী কিছু পায়। আমার ভাই কোনোভাবেই মানতেছে না, কিভাবে কি চিন্তা করতে আমি জানি না। আর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাজী এজাজুল করিম জানান, দুই পক্ষের সাথে আপোষ করার চেষ্টা করছে উপজেলা প্রশাসন। তবে কৃষকদের যেন এতটুকু জমিও অনাবাদি না হয় সেজন্য কাজ করা হচ্ছে। ওই ব্লকের অধীনে 18 একর জমি আছে। ওই 18 একর জমির যে সেচ ব্যবস্থা সেটা যেন ব্যাহত না হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। কারণ 1 ইঞ্চি জমিও সেচের আওতার বাইরে থাকবে না। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেচ কমিটির সভাপতি ফারজানা জান্নাত কালবেলাকে জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে এই সমস্যা হয়েছে, সমস্যার সমাধানের চেষ্টা চলছে। একই পরিবারের দুই পক্ষ আর কি, ওনাদের সলভ করতে চেয়েছিলাম, ওনাদের সলভ হলে সবারটাই সলভ হয়ে যেত, যেহেতু সেটা করা যায় নাই। বাকি কৃষকরা তো সেখানে আসলে ওনাদের দুই ব্যক্তির জন্য কৃষকরা তো সমস্যায় করতে পারে না। জি, তাদের প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেটা আমরা ইনশাআল্লাহ আগামীকাল আমরা বসবো। কৃষকরা বলছেন, সেচের সমস্যা যেন দ্রুতই সমাধান করে তাদের চাষাবাদের সুযোগ করে দেওয়া হয়, না হলে অনাবাদি থাকবে জমিগুলো। শাহনাজ পারভীন, কালবেলা।